কোটা বৈষম্য দূর করার আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়লে রাজধানীর মহাখালীর দুর্যোগ ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পড়ে যায় পার করে রাখা গাড়ি ও নিচতলায় স্থাপিত দুর্যোগ ভবনের ইন্টারনেট সার্ভার। প্রতিমন্ত্রী পলকে পেয়ে যান খোঁড়া অজুহাত, দেশ জুড়ে বন্ধ করে দেন ইন্টারনেট সেবা। কোটা বিরোধী ছাত্র আন্দোলন থামাতেই দেশের সকল মানুষের সঙ্গে প্রতারণা করেছে জুনাইদ আহমেদ পলক। মহাখালী খাজা টাওয়ারে ডেটা সেন্টার পড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছেন মিথ্যা তথ্য। আগুন লাগি নাই, এই বিল্ডিং আগুন লাগি নাই, আগুন লাগছে দুর্যোগ অফিসে। পলক সাহেব যেটা বলছে এটা সম্পূর্ণ একটা মূর্খতার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষকে একটা হাস্যরসের একটা উপহার দিয়েছেন। সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং ভিত্তিহীন এবং নিজেই গুজব ছড়িয়েছেন এই কথাটি বলে। ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার মূলত জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দুর্যোগ ভবনে সম্পূর্ণ তাদের নিজস্ব যন্ত্রপাতি, তাদের নিজস্ব সার্ভার, নিজস্ব বিষয়, তাদের গাড়ি থেকে শুরু করে তাদের অনেক ডকুমেন্ট, অনেক কিছু পুড়ে গেছে, এটা ওই বিল্ডিংয়ের। তার সাথে আসলে টেলিকম সেক্টরের কোনো সম্পর্ক নেই, কোনো সন্দেহ নেই। এটা তো এক ধরনের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা এবং তাদেরকে তাদের সেবা থেকে বঞ্চিত করা। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত করতে হবে। গেল মাসে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে ই কমার্স ও ফ্রিল্যান্সিং খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে 3000 কোটি টাকা।